মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় সেনাপ্রধানের নিকট আকুল আবেদন জানিয়ে কোভিড-2020 সালে করোনা মহামারীতে কুয়েত হইতে বাংলাদেশ ছুটিতে এসে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর এসটিএমকে সদস্যদের কুয়েত কর্মস্থলে পূর্ণ বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেন জাতীয় প্রেস ক্লাব। আমাদের কি বৈশ্বিক অবস্থার মধ্যে মানুষ পায় অনুদান, আর আমরা কি পাইলাম? নির্যাতন। আপনাদের কাছে এইটুকুই শুধু আমাদের আমি একটা বিষয় শুনতে অতিথি হিসেবে আমরা যখন চলে যাই, এখানে আমরা অবসর গ্রহণ করার পরে তখন আমাদের যে একটা সত্য থাকে, এই সত্যটা হলো কি যে আমরা এক বছরের যে পেনশনের যে এনপিআরটা, আমাদের এই এনপিআরটা দেওয়া হয় না, যার কারণে এখানে একটা আর্থিক সচ্ছলতায় আমরা পড়ে যেতে হয় যাওয়ার সময়, এবং আমাদেরকে 10% বেতনের পত্তন করা হয়। 10% পত্তন করুক, সমস্যা নেই, যে আমরা কুয়েতে একবারে চলে যাচ্ছি, আমরা 12 বছর বা 15 বছর ওখানে চাকরি করে আমাদের বাকি চাকরিটা ওখানে শেষ করব। এই কারণে যে আজকের আমার যে ভাবি কাঁদতেছে, এরকম প্রতিটা পরিস্থিতিতে যে কান্নাকাটি শুধু একটাই কারণ হলো কি যে আমরা যে এদিকেও চাকরিটা হারালাম, ওখানেও যে আমরা চাকরিটা হারালাম। মানে আমরা এগুলো হারালাম, ওগুলো হারালাম। যা হোক, সার্বিকভাবে আপনাদের কাছে রিকোয়েস্ট যে আমাদের এই কষ্টের কথা, আমরা আসলে কিভাবে জীবনযাপন করছি এবং আমাদের বর্তমান অবস্থা সবকিছু বিবেচনা করে আমরা আশাবাদী যে আপনারা আমাদের পাশে থাকবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এবং কুয়েত এম্বাসি, মানে যেখানে যেখানে কমিউনিকেশন করলে আমরা আমাদের পরবর্তী লাইফ লাভবান হব এবং আমাদের নিজ কর্মস্থানে ফিরে যেতে